প্রথমে আমাদেরকে পিক্সার অ্যাপটি ওপেন করতে হবে। তারপরে এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা গ্যালারির ফটোগুলো দেখতে পাবো। তো আমরা এখান থেকে প্রথম যে কোনো একটি ফটো সিলেক্ট করব। তো আমরা এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করলাম। তারপরে এইখান থেকে আপনারা টুলস একটি অপশন পেয়ে যাবেন, এই টুলস অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ক্রপ একটি অপশন পেয়ে যাবেন, এই ক্রপ অপশনে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে আপনার প্রয়োজন মতো আপনার ছবিটাকে আপনি ক্রপ করে নেবেন। তো এইখান থেকে আমি সাজেস্ট করব 3:4 এর রেশিওতে আপনারা ক্রপ করে নেবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে আপনারা চলে আসবেন এফেক্ট এই অপশনটিতে, এবং এইখানে আসার পরে আপনারা এই কালার্স একটি অপশন পেয়ে যাবেন, এই কালার্স অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে স্ক্রল করে আপনি একটু বাম দিকে চলে আসবেন এবং এইখানে কালারাইজ নামে একটি অপশন পেয়ে যাবেন, এই কালারাইজ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এইখান থেকে আমরা এই কালারটি অ্যাপ্লাই করে দেবো। তো এখান থেকে চাইলে কিন্তু আপনার কালারটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন কম বেশি করে, এগুলোকে কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনার কালারটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে এইখান থেকে আবার ওই ডাউনলোড আইকনে ক্লিক করবো এবং ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো একইভাবে আমরা আমাদের সেকেন্ড যে ফটোটি আছে, আমাদের দুটি ফটোর প্রয়োজন পড়বে। আমাদের সেকেন্ড ফটোটি আমরা এইখান থেকে এইভাবে কালারাইজ করে নেব। এবার আমাদেরকে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করতে হবে এবং এইখান থেকে 3 ডট অপশনে ক্লিক করতে হবে। তারপরে এইখান থেকে আমরা .plp ফাইল লাস্টের দিকে একটি অপশন পেয়ে যাবো, আমরা এটাতে ক্লিক করে দেবো। দেন এইখান থেকে আবার উপর দিকে .plp একটি অপশন পেয়ে যাবো, আমরা এটাতে ক্লিক করব। তারপর এইখান থেকে আমরা আমাদের ডাউনলোড করা PLP ফাইলটি পেয়ে যাবো, আমরা এটা সিলেক্ট করে দেবো। তারপরে এইখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ব্যাক করব। তাহলে দেখবো আমাদের PLP ফাইলটি এখানে অ্যাড হয়ে গেছে। এবার এইখান থেকে আমরা প্রথমে এই আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে ইম্পোর্ট এই অপশনটাতে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা একটু আগে পিক্সার থেকে যে ফটোগুলো সেভ করেছিলাম সেই ফটোগুলো সিলেক্ট করব। তো এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। তো এইখান থেকে চাইলে কিন্তু আপনি ফটোগুলোকে ক্রপ করতে পারবেন। তো আমরা অলরেডি ফটোটাকে ক্রপ করে রেখেছি, তার জন্য আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং এইটাকে আমরা এই ফ্রেমটার সাথে অ্যাডজাস্টমেন্ট করব। তার জন্য আমরা এটাকে ছোট করব এবং ছোট করা কমপ্লিট হয়ে গেলে এবার এইখান থেকে আমরা এই ব্যাক টু ব্যাক এই অপশনে ক্লিক করে দেবো, আমাদের ফ্রেমের সাথে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তারপর লেয়ার আইকনে ক্লিক করব এবং এটাকে লক করে দেবো। তারপর একইভাবে এইখান থেকে আবারও আমরা ইম্পোর্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা সেকেন্ড ফটোটা সিলেক্ট করব। তারপর টিক মার্কে ক্লিক করব এবং এইখান থেকে এটা আমরা ফ্রেমের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তারপর এইখান থেকে আবার টু ব্যাক এই অপশনটাতে ক্লিক করে এটাকে আমরা ফ্রেমের পিছনে নিয়ে যাব। ওকে, তারপর এইখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমরা লক করে দেব। তারপরে এখন আমাদের এই নেমগুলোকে রিনেম করতে হবে, তার জন্য এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রথম নামটাকে আমরা আনলক করব। তারপরে এইখান থেকে আমরা এটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব এবং এখান থেকে আবার একটা পেন্সিল আইকন পেয়ে যাবো, এটাতে ক্লিক করব এবং এইখান থেকে আপনারা আপনাদের নামটা লিখে দেবেন। তো এখানে আমি আর কোনো কিছু করলাম না, এই কাজগুলো আশা করি আপনারা পারবেন। তারপরে এইখান থেকে সিম্পলি সেভ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো আপনারা চাইলে এই ডিজাইনগুলো করে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।